বাংলাদেশের ইতিহাসে কিছু সময় আসে যা কেবল ঘটনা নয়, হয়ে ওঠে এক একটি অনুভূতির নাম। 2024 সালে আগস্ট মাস, রাজনীতি তখন উত্তাল। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? কি করে লাভ একটাই যায়, তার বাকি যায়। গুলি খাইছে একটা। মানুষের মনে আতঙ্ক, অনিশ্চয়তা আর হতাশা। ঠিক এমন এক সন্ধিক্ষণে নোবেল শান্তি পুরস্কার জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস হাতে নেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। মাত্র কয়েক মাসের শাসনকাল, তবু যেন শতাব্দীর শান্তি ছুঁয়ে যায় জনগণের মন। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের সাহসী উদ্যোগ, গুমের ঘটনা তদন্তে কমিশন আর একের পর এক স্বাধীন সংস্কার, এসব যেন একটি জনবান্ধব মানবিক শাসনের নিদর্শন। গণমাধ্যমে আসে কিছুটা শিথিলতা, স্বচ্ছতা ফেরে প্রশাসনে, নতুন আলো দেখা দেয় ভয় আর অনিশ্চয়তার অন্ধকারে। এই সময়টুকু তুলনায় অনেক বড়, কারণ এর আগে দেশের রাজনৈতিক ইতিহাসে গুম, খুন, দমনপীড়ন ছিল আওয়ামী লীগের দীর্ঘ শাসনকালের ছায়া। বিএনপির সময়ে ছড়িয়েছিল সন্ত্রাস, দুর্নীতি আর হিংস্রতা। তত্ত্বাবধায়ক সরকারে ছিল শৃঙ্খলা, কিন্তু ছিল না গণতন্ত্র। আর স্বৈরাচারী আমলে ছিল কেবল ভয় আর নীরবতা। ডক্টর ইউনূস এইসব অতীতের ব্যর্থতা থেকে আলাদা এক পথ দেখিয়েছেন, যেখানে ক্ষমতা নয়, মানুষের নিরাপত্তা, প্রভাব নয়, মানবিকতা, এই ছিল নেতৃত্বের চালিকা শক্তি। একটি জরিপে দেখা গেছে, জনগণের সিংহভাগ মানুষ এই স্বল্প সময়ের শাসনেই নিজেকে বেশি নিরাপদ ও সম্মানিত মনে করেছেন। কিন্তু এই শান্তির ছোঁয়া কি দীর্ঘস্থায়ী হবে, নাকি আবার ফিরে আসবে সেই পুরনো দুঃস্বপ্ন? বাংলাদেশ কি আদৌ চায় এমন এক সুশাসন, যেখানে ক্ষমতার নয়, জনগণের মুখে হাসি দেখা যায়? সময় হয়তো উত্তর দেবে, কিন্তু ইতিহাস নিশ্চয়ই এই অধ্যায়কে বলবে মানবিক নেতৃত্বের এক অনবদ্য নির্ভরতা।